নমস্কার বন্ধুরা। আপনি কি জানেন একটি এমন রাত আছে যে রাতে সমগ্র মহাবিশ্বের শক্তি অন্য যে কোনো দিনের চেয়ে আলাদাভাবে কাজ করে? একটি এমন রাত যে রাতে এক মুহূর্ত ধ্যান মানুষকে পৌঁছে দিতে পারে বহু বছরের সাধনার ফলের কাছাকাছি। হ্যাঁ, সেই রাতের নামই মহাশিবরাত্রি। কিন্তু প্রশ্ন হলো, কেন এই রাত এত শক্তিশালী? কেন ভগবান শিব এই এক রাতেই সবচেয়ে বেশি কৃপা করেন? আর কেন এই রাত মানুষকে ধ্বংস নয়, বরং রূপান্তরের পথ দেখায়? আজকের ভিডিও শেষ না দেখা পর্যন্ত আপনি মহাশিবরাত্রিকে আগের মতো কখনো দেখবেন না। মহাশিবরাত্রি মানে শুধু একটি উৎসব নয়, এর আক্ষরিক অর্থ শিবের মহান রাত। কিন্তু শিব কে? শিব কোনো নির্দিষ্ট মূর্তি নয়। শিব মানে সীমাহীন চেতনা, সময়ের ঊর্ধ্বে থাকা শক্তি এবং ধ্বংস নয়, পরিবর্তনের শক্তি। আর মহাশিবরাত্রি হলো সেই রাত যেদিন মানুষ নিজের ভিতরের শিব তত্ত্বকে অনুভব করতে পারে। এই কারণেই এই দিন আনন্দ উল্লাস নয়, বরং নীরবতা, উপবাস ও সারা রাত জাগরণ করা হয়। কিন্তু এর পেছনে গল্প আরও কিন্তু গভীর। অনেকেই জানেন মহাশিবরাত্রি হলো শিব ও পার্বতীর বিবাহের দিন, কিন্তু এটি সাধারণ বিবাহ নয়। দেবী পার্বতী ছিলেন শক্তির প্রতীক, আর শিব ছিলেন নিঃসঙ্গ, নির্লিপ্ত, ধ্যানে নিমগ্ন। পার্বতী বছরের পর বছর কঠোর তপস্যা করেন শিবকে পাওয়ার জন্য। কিন্তু কেন? কারণ শিবকে পাওয়া মানে নিজের অহংকার ত্যাগ করা, ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং নিজেকে শুদ্ধ করা। শেষ পর্যন্ত শিব মা পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হন। এই বিবাহের অর্থ কি? শিবের থেকে পাওয়া চেতনা এবং মা পার্বতীর থেকে পাওয়া শক্তি, আর এই দুই মিলে হয় সৃষ্টি। এই বিবাহের অর্থ হলো সৃষ্টি। এটি শেখায় কিভাবে সত্যিকারের চেতনা আর শক্তির মিলন ঘটে একজন মানুষের নিজের ভেতরে। সমুদ্র মন্থন ও নীলকণ্ঠ ত্যাগের চরম উদাহরণ। আপনারা নিশ্চয়ই জানেন, দেবতা ও অসুররা মিলিত হয়ে সমুদ্র মন্থন করেছিলেন, আর সেই সমুদ্র মন্থন থেকে হঠাৎ করে বেরিয়ে এসেছিল ভয়ঙ্কর বিষ হালাহল। এই বিষ এতটাই শক্তিশালী ছিল যে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেতে পারত। সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। কেউ কোনো দেবতায় এগিয়ে এসেছিলেন না, শুধু একজন, ভগবান শিব। তিনি বিনা দ্বিধায় সেই বিষ পান করেন। কিন্তু বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগেই দেবী পার্বতী তার কণ্ঠ চেপে ধরলেন। ফলে শিবের কণ্ঠ নীল হয়ে গেল, আর সেই থেকেই মহাদেবের নাম বা ভগবান শিবের নাম নীলকণ্ঠ হলো। এই গল্প আমাদের শেখায় সত্যিকারের ঈশ্বর সেই, যিনি নিজের কষ্টের বিনিময়ে অন্যকে রক্ষা করেন। শিব কেন নিরাকার, আপনি কি জানেন? একদিন ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক হল, কে শ্রেষ্ঠ। ঠিক তখনই এক অসীম আলোর স্তম্ভ আবির্ভূত হলো। শিব বললেন যে এর শুরু বা শেষ খুঁজে পাবে যে তিনিই হবেন শ্রেষ্ঠ। বিষ্ণু নিচে চলে গেলেন, ব্রহ্মা উপরে উঠলেন, কিন্তু কেউই শেষ পেলেন না। তখনই তারা বুঝলেন শিবের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। এই আলোর স্তম্ভই হলো জ্যোতির্লিঙ্গ। এই কারণেই শিবলিঙ্গ পূজা করা হয়। শিবরাত্রিতে কেন সারা রাত জাগরণ? এটা শুধু ধর্মীয় নিয়ম নয়। যোগশাস্ত্র বলে এই রাতে পৃথিবীর শক্তি মানুষের মেরুদণ্ড বরাবর উপরে উঠতে সাহায্য করে। এই কারণেই ধ্যান গভীর হয়, মন শান্ত হয়, চেতনা প্রসারিত হয়। সারা রাত জাগরণ মানে নিজের ভেতরের অন্ধকারকে জাগিয়ে তোলা নয়, বরং আলো জাগিয়ে তোলা। শিবরাত্রিতে উপবাস, বেলপাতা ও অভিষেকের রহস্য। উপবাস মানে শুধু না খাওয়া নয়, এর অর্থ শরীর হালকা করা,
মন পরিষ্কার করা। বেলপাতার ৩ পাতা বোঝায় শরীর, মন এবং আত্মা। আর অভিষেকের প্রতিটি উপাদানের অর্থ আছে। জল জীবন, দুধ পবিত্রতা, মধু ভক্তি, ঘি শক্তি। মহাশিবরাত্রির আসল শিক্ষা: শিব মানে ধ্বংস নয়, শিব মানে অহংকার ধ্বংস, অজ্ঞতার ধ্বংস, ভয়ের ধ্বংস। আর মহাশিবরাত্রি আমাদের বলে অন্ধকারকে ভয় পেও না, কারণ অন্ধকারের মধ্যেই জন্ম নেয় আলো। এই এক রাত আপনার জীবন বদলে দিতে পারে। শুধু একবার নীরবে বসুন, নিজের ভেতরে তাকান, শিবকে অনুভব করুন। ওম নমঃ শিবায়। যদি এই ভিডিও আপনাকে কিছু অনুভব করিয়ে থাকে, লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও গভীর ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন।